দোকানের মতোই পারফেক্ট বালুশাহী মিষ্টি তৈরি করব সবকিছুর সঠিক পরিমাপ সহ। এর জন্য নিয়ে নিলাম 350 গ্রাম ময়দা, এখানে 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর দিয়ে দিলাম হাফ কাপ অথবা 100 গ্রাম পরিমাণ ঘি। ঘিয়ের সাথে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে। এই ডোটা খুব বেশি মসৃণ করে মাখানো যাবে না, আলতো হাতে এরকম এবড়ো থেবড়ো করে মাখাতে হবে। খুব বেশি চেপে চেপে মাখবেন না, আলতো হাতে এরকম এলোমেলো করে মাখতে হবে। নর্মাল রুটি পরোটার ডো এর মতোই হবে এই ডোটা। ডোটাকে 15 মিনিট রেস্টে রাখতে হবে। এদিকে একটা প্যানে 400 গ্রাম অথবা 2 কাপ চিনি ও চিনির অর্ধেক পরিমাণ অর্থাৎ 1 কাপ পানি দিয়ে দিলাম। 3টা এলাচ দিয়ে এই শিরাটা ভালোভাবে জাল করে নিব। শিরা এরকম হালকা আঠালো হবে, একতার হবে না। হালকা এরকম একটু আঠালো হলেই চুলা বন্ধ করে তারপর এখানে সামান্য ফুড কালার দিয়ে দিলাম। চিনি শিরা ঢেকে এক সাইডে রেখে দিব। 15 মিনিট হয়ে গেলে ডোটাকে আর মথবো না। এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে 2 হাতের সাহায্যে এরকম আলতো করে একটা গোলাকার শেপ দিব। তারপর একটা সমান কাঠির সাহায্যে মাঝখানে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত একটা গর্ত করে নিব। সবগুলো একইভাবে বানিয়ে নিতে হবে। পর্যাপ্ত পরিমাণ তেল হালকা কুসুম গরম করে তারপর এখানে বালুশাহী দিতে হবে। অবশ্যই চুলার কম আছে এগুলো ভাজতে হবে। এক পাশ কিছুটা হয়ে যাওয়ার পর তারপর উল্টে দিবেন। এরকম উল্টে পাল্টে ভেতর পর্যন্ত ব্রাউন কালার করে এগুলো ভেজে গরম শিরার মাঝে দিয়ে দিন। গরম গরম বালুশাহীগুলো হালকা কুসুম শিরার মাঝে দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো শিরার মাঝে রেখে এগুলো উঠিয়ে ফেলুন। আবারও তেলটা পুরোপুরি ঠান্ডা করে তেল হালকা কুসুম গরম হলে তারপর একইভাবে অবশিষ্ট বালুশাহীগুলো ভেজে নিন।